হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি এখন আছি বৌদ্ধদের একটা টেম্পলে। আমি আসলে কখনো টেম্পল দেখিনি। খ্রিস্টানদের চার্চ আমি অনেকবার দেখেছি। যেহেতু ফিলিপাইনে আছি, ফিলিপাইনে যেহেতু খ্রিস্টান কান্ট্রি, সো ফিলিপাইনে খ্রিস্টানদের চার্চ অনেকবার আমি দেখছি। বাট বৌদ্ধদের টেম্পল আমি আসলে কখনো দেখিনি, যেটা গির্জা। সো আমি একটু দেখবো ভিতরে কি আছে আসলে টেম্পলের ভিতরে। চলুন দেখে যাক। যে এটা হচ্ছে টেম্পলের একদম সামনের অংশটা। আমি দার্জিলিং এ মনে হয় দেখছিলাম এরকম টাইপের টেম্পল। এটা আরেকটা সাইট। আসলে এই টেম্পল গুলো পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে। এগুলো অনেক পুরনো টেম্পল। হ্যাঁ, শত বছর তো হবেই। শত বছর ধরে এই টেম্পল গুলো আসলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর, একদম পাহাড়ের উপরে। পরিবেশটা চমৎকার, অনেক গাছগাছালি কিন্তু রয়েছে। সো আমি একটু যাচ্ছি। আমি জানি না একজাক্টলি ভিতরে প্রবেশ করতে পারবো কিনা, তবে এটা হচ্ছে বারান্দা। যে দেখুন কিছু দরজাগুলো, চায়নাতে এই এই ধরনের দরজা দেখা যায়। সো চায়নাদের আদলে কিন্তু এটা তৈরি করেছে। আর এখানে খুব বৌদ্ধ বেশি বসবাস করে না। চায়নারা এখানে অনেক, চায়না এখানে বসবাস করে, হয়তো বা তাদেরই একজন এই টেম্পলটা তৈরি করেছে। আমি একটু উপরে যাব। আমি যদি দেখাই একদম চারপাশের পরিবেশটা। এই যে ফ্রেন্ড দেখুন, এটা হচ্ছে টেম্পলের আরেকটা অংশ। এটা একদম রাস্তা থেকে ফ্রন্ট সাইডে দেখুন পিছনে। আমি এখন এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো, দেখি কি আছে ভিতরে, প্রবেশ করতে পারবো কিনা। তো চলুন একটু উপরে উঠি। এই যে এই সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠছি। অনেক পুরনো একটু টেম্পল দেখা যাচ্ছে। এখানে কি লেখা? পাউলিনো লিম ইডেন লিম। এগুলো বুঝি না এটা লেখাটা, তবে এটা স্থাপিত কত সালে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অনেক টেম্পল বা যে কোনো প্রতিষ্ঠানের সামনে কিন্তু দেওয়া থাকে যে এটা কবে তৈরি করা হয়েছিল, কিন্তু আমি এই টেম্পলটার সামনেও দেখতে পাচ্ছি না যে এটার স্থাপত্য আসলে কত সালে। তবে ধারণা করছি যেহেতু অনেক পুরনো মডেলের, এটা শত বছর তো হবে। এই যে দেখুন একদম দোতলায় চলে আসছি। এটা সম্ভবত 3 তলা বিশিষ্ট একটি টেম্পল। সো আমি একটু ভিতরে যাই, দেখি। এট ফার্স্ট আমি টেম্পলের ভিতরে আসলে প্রবেশ করছি। এই যে দেখুন ভিতরের অংশ, নো প্রবলেম। সম্ভবত আমি জুতা নিয়ে প্রবেশ করছি, কেউ কিছু বলছে না কেন। এই যে এটা হচ্ছে টেম্পলের ভিতরের অংশটা। এখানেই প্রার্থনা করা হয় মূলত। অনেকগুলো মোমের বাতি, প্রদীপ জ্বালিয়ে রেখেছে, হয়তোবা প্রার্থনা চলাকালীন এই মোমের বাতিগুলো জ্বালিয়ে রাখে। দেখুন ঝল ঝল করে জ্বলছে। আর ঠিক একদম ফ্রন্টে কিন্তু প্রার্থনা করে ওখানে, বা এদের যে ধর্মযাজক ওরা কিন্তু ওখানটায় বসে থাকে। এই যে দেখুন পাশটাতে অনেক পুরনো, খুব নকশা করে তৈরি করেছে। একদম ফ্রন্টে কিন্তু এখানে কিন্তু বসে, এখানে প্রার্থনা করে ওই জায়গাটাতে। আমি ভিতরের একদম উপরের পার্টটা যদি দেখাই, দেখুন ও, এটা আসলে দোতলা বিশিষ্টই। উপরে ভাবছিলাম যে আরেক তলা আছে, কিন্তু না, এটা হচ্ছে ডিজাইন। এটা হচ্ছে ডিজাইন। সো ভেরি বিউটিফুল টেম্পল। আমি এই প্রথম আসলে টেম্পল আমি দেখছি, আমি কখনোই এর আগে দেখিনি। তবে হয়তো যে আরেকটা পার্ট এখানে, এই যে পাহাড়, এই দেখুন একদম পাহাড় বেষ্টিত, চারপাশে পাহাড়। যে দোতলা, দারুণ ফ্রেন্ড। আমি একদম টেম্পলের ভিতরে অবস্থান করছি। আমি
অ্যাট ফার্স্ট টেম্পলের ভিতরে প্রবেশ করেছি, কখনো দেখিনি যে বৌদ্ধরা অ্যাকচুয়ালি কিভাবে তাদের প্রার্থনা করে থাকে তাদের উপাসনালয়ে। সো আমি অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছি যে এই টাইপের যে চার্চ, যে খ্রিস্টানদের চার্চ, সেটা কিন্তু এ ধরনের না। সেখানে অনেকগুলো চেয়ার দেওয়া থাকে, চেয়ারে বসে কিন্তু ওরা প্রার্থনা করে থাকে। বাট বৌদ্ধদের বেলা কিন্তু একটু ভিন্ন। আমি এখানে চেয়ার দেখিনি, তবে নিচে ফ্লোরের মধ্যে কিছু ছোট ছোট চেয়ার না, এটা বক্স রাখা আছে, হয়তো বা এখানে বসে প্রার্থনা হয়তো করে, আমি জানি না অ্যাকচুয়ালি। তবে খ্রিস্টানদের চার্চ আর হচ্ছে বৌদ্ধদের টেম্পল টোটালি ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সম্ভবত ওই জায়গাতে ওদের ধর্মযাজক বসে থাকে। হ্যাঁ, এই যে দেখুন, দারুণ লাগছে, পরিবেশটাও দারুণ, খুব সুন্দর, শান্ত নিরিবিলি। এই যে দেখুন এখানে পাথর দিয়ে এই দেয়ালগুলো তৈরি করেছে। উপরে আরেকটা দেখতে পাচ্ছি, দেখুন উপরে একদম পরিবেশটা দেখুন একটু, একদম ন্যাচারাল, টোটালি ন্যাচারাল একটা পরিবেশ, দারুণ। অনেক গাছগাছালি আছে এখানে, আবহাওয়াটা ঠান্ডা, সো পরিবেশটা কিন্তু দারুণ। ওয়াও, সব মিলিয়ে ভালো লাগছে আমার কাছে। অনেক টুরিস্টরা কিন্তু এখানে আসে, এটা দেখার জন্য আসে। সো অনেক ফরেনার টুরিস্ট এখানে এসে থাকে। আর সামনে কিন্তু একদম টেম্পলের সামনে কিন্তু সমুদ্র। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখুন একদম এটা ভিতরে যখন প্রবেশ করে বা এক্সিট হবে, ঠিক ফ্রন্টে কিন্তু একদম যে স্পেসটা রয়েছে ওখানেই কিন্তু দেখি সমুদ্র দেখা যাবে। এই যে দেখুন, দেখুন ওই যে দেখুন সমুদ্র, মানে দারুণ একটা ভিউ এখান থেকে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আশেপাশে কিন্তু অনেক কবুতর পালে দেখি, যে আকাশে প্রচুর কবুতর উড়াউড়ি করছে, মানে ভিউটা দারুণ। এখানে একদম এক্সিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনি সমুদ্র দেখতে পারবেন। তো এটা ভালো। এই যে দেখুন সামনের যে অংশটা, এই জাতীয় নকশাগুলো করে রয়েছে আসলে। আমরা অ্যাকচুয়ালি এখন পিক টাইম না টুরিস্টের, তাই খুব বেশি পর্যটক কিন্তু নেই। তারপর অনেক পর্যটকরা এসে যে যার মতো করে ছবি তুলছে, স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য কিন্তু ছবিগুলো তুলছে। ছোট সময়ে একটা 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 প্রভাত এখানে সেখানে দেখতাম যে আজকের ছবি আগামী দিনের স্মৃতি। তো ছবি কিন্তু সত্যিকার অর্থে আগামী দিনের স্মৃতি। আপনি এই সময়টা আপনার লাইফের একটা ঘোরার টাইম থাকে, ওই সময়টা কিন্তু আপনি পাবেন না একটা জীবনের পরে, একটা সময়ের পরে। সো এই ছবিগুলো কিন্তু আপনাকে স্মৃতি বিজড়িত করবে, আপনাকে মনে করিয়ে দিবে যে আপনি এই জায়গাটাতে ঘুরেছেন। তো এই জন্য আজকের ছবি আগামী দিনের স্মৃতি। সবাই কিন্তু ছবি তুলছে, দারুণ লাগছে আমার কাছে। ফ্রেন্ড, একদম ঠিক ফ্রন্টে আমি দাঁড়িয়ে আছি, দেখুন আমার সাথে তো অনেকগুলো আমার টিমমেটরা আসছে, সবাই তারাও ছবি তোলা নিয়ে ব্যস্ত, যেন স্মৃতিটুকু ধরে রাখতে পারে, ভবিষ্যতে যেন মনে করিয়ে দেয় যে এই জায়গাটিতে আমি গিয়েছিলাম একটা সময়। এজন্য কিন্তু সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত।